বিভিন্ন সুন্দর সুন্দর প্রতিযোগিতা দিয়েছেন, কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। নবীজির জীবন সম্পর্কে আমরা অবগত হয়েছি, নবীজির আদর্শ, নবীজির দিক নির্দেশনা সম্পর্কে আমরা সকলেই জানি এবং তারপরেও আমরা বেশি বেশি অবগত হয়েছি। আগামী দিনের জন্য আমরা আমাদের জীবনকে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যেন আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, সেজন্য আমাদের সকলকে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে আমরা জীবনযাপন করতে হবে। আমাদের আদর্শ জীবনযাপন যেন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়। গোষ্ঠীকে ঈদে মিলাদুন নবী হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়ে আসছে, সেজন্য আমরা মনে করি আমরা তো এমনিতেই আমরা পালন করি। এটা অন্তকে এটা আলোচনা থেকে সিদ্ধান্ত নিয়ে বোধ সিদ্ধান্ত গ্রহণ করে আজকের এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করার সিদ্ধান্ত হয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের আলোকে আমাদের প্রতিটি মানুষের চলা উচিত। আমরা যদি প্রিয় নবী বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নবীজির আদর্শে নিজের জীবনকে গঠন করে তাহলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা সৎ এবং চরিত্রবান হতে পারবো এবং সফলতা অর্জন করতে পারবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা জানতে কি জানলাম? উনি দুনিয়াতে আগমনের মধ্য দিয়ে এই আমাদের একটা শ্রেষ্ঠ ধর্ম, যার পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম ধর্ম আমরা পেয়েছি। এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্য দিয়ে আজকে মানুষের প্রত্যেকটি চলার মধ্যে প্রতিটি মুহূর্ত এমন কোনো দিক নাই, এমন কোনো বিষয় নাই যা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য থেকে আমরা পাই না। অর্থাৎ একজন মানুষের জীবনকে যদি সুন্দর করতে হয়, আল্লাহর দিদার যদি লাভ করতে হয়, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে হয়, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলো আমাদের মানতে হবে। এমনভাবে নির্দেশনা যা করা হয়েছে, এমনভাবে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে, উনি আমাদের পথ প্রদর্শন।